ঠিকই ওই যে উঁচা নিচে আমার পুরো মনে আছে of knowing na who is coming from the other side then Actually, you get stuck. Yeah, actually this one is one way. Oh, you can come down. Go down. We can come up. We can come up. Go up. This is Harisabha. We used to come here also. We have several relatives here. Now they have sold their house and moved on. Harisabha Road, Laban. Nice. We will be going through Laimukra or no? No, no, no. No. Okay. Steep climb, then down again. Up and But down. Laban Road hasn't changed in these years. No, I think it is It's almost better. same. They're better, of course, but Quality of road is the size of the road and everything is same. Change. Long time sir. One lady, she was in Shillong, then Patricia Shillong Times office. Bukit, no? She's still there. Not working maybe, no? But she writes columns. Yeah. Newspaper columns. The photo is. देखो रविंद्रनाथ he used to come here for holidays. Jeet Bhumi. That's also Rabindranath Tagore bust. This you're seeing? See it seriously. चलो. It's still preserved well. Rilbong area. Just nice. Anukul Thakur. Ganesh Mandir. Ganesh Mandir. School. One is small one. For you this one is not. It's something like Masuri only, na? No, yes. Our hotel was like that only. Now look back. What was the step? How step it was. Now we নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও গরম থেকে এই রেহাইটা পেয়ে খুব আনন্দের দিন কাটাচ্ছি। আজ আমাদের শিলংয়ে দ্বিতীয় দিন। এবার যাচ্ছি আমরা সোহরার মুখে। হ্যাঁ, সোহরাই সেই জায়গাটা যেটাকে আমরা বিখ্যাতভাবে চিনি চেরাপুঞ্জি নামে। সোহরা এরিয়াটা খুব প্রসিদ্ধ কেভসের জন্য, ওয়াটারফলের জন্য। আর লাস্ট ইয়ার খুব ইনফেমাস ওভার হয়েছিল রাজা রঘুবংশীর ওই মার্ডার কেসটা নিয়ে। আর সারাদিন তাহলে কি করি না করি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন যাই আমরা। time taken will be same, old and new. না নিউ উইল বি শর্টার। Shorter. The same because this one the road they cut down. Old acha okay. It may be 2 lane. শিলং থেকে 40-45 মিনিটসের ড্রাইভ করে এখন আমরা মাওডাক এরিয়াতে এসেছি। এই এরিয়াতে যে অপোজিট সাইডে আপনি দেখছেন না সুয়ের ভিলেজ, ওখানে এই বাঞ্জি জাম্পিং আর অ্যাডভেঞ্চার স্পোর্টসের অ্যাক্টিভিটি করা হয়। দিয়ে হচ্ছে এই যে মারলো, জাম্প করেছে এই যে দেখেছো জাম্প করেছে, এই যে জাম্প করেছে দেখো। ওয়াও, তখন যখন রিস্ক আছে না যে যদি রোপটা ধরে ফেলে দেয়। হ্যাঁ এই রোডটা ইয়ে হয়েছিল তো, হিমাচলে হয়েছিল তো, ফেটে গেছিল। দেখো দেখ লোক ক্লিয়ার, এখানে দেখো জুম করে দেখো ক্লিয়ার আছে, দেখছো? শর্ট ট্রেল, শর্ট জাম্প, নট বিগ। Oh, it's not like spring. Oh, নিচেই নেমে যাচ্ছে। Okay. What's the distance of this bungee jumping? What? Okay, 200 foot. Okay, 200 foot. Okay. নিচে যে ভ্যালিটা দেখছেন এটার নাম মাওডক ড্যাম্পে ভ্যালি। গ্রিন ভ্যালিটা দেখুন, এই যে জিপেন আসছে রে, এরা করবে। আচ্ছা এই যে করবে না। only participants are allowed.
এইটা একটা ভিউ পয়েন্ট, এই দেখো না সামনে। তার মানে এখানে ওগুলো করতে হয় না, কষ্ট বাঁচাতে। বাঞ্জি জাম্পিং জানো, এদিক থেকেও আছে। ওখানেও একটা লোক হ্যাঁ বাবা দেখো ছাড়ছে, এটা দেখছে, সবাই দেখছে, তুইও দেখ। এই যে দেখো বাঞ্জি জাম্পিংটা আসছে। ওইটা আরেকটা, আর ওইটা দেখো, ওটা আরো ভয়ঙ্কর। ওটা যখন তোর নামবে বুঝতে পারছিস, তো করে নামবে। ওই যে ওখানে উঠছে একটা, ও উঠেও চলে যাচ্ছে রে। ও নিচ থেকে উঠে ওখানে যাবে। এইখান থেকে গেল আবার উপরটা দিয়ে ওখানে দেখতে পাবে। এইটা বেশি ডিস্টেন্স। না না যাবে নাকি? না, টয়লেট। এই দেখো মাঝখানে কি কাম দিচ্ছে দেখুন। না না, আজকে রেখেছে ওখানে। You want to go in zip line? You can go in zip line. আবার ডিফরেস্টেশন এগুলো কিছু না, প্রায় অ্যাজ ইট ইজ আছে। মাঝে মাঝে একটু একটু আছে। হ্যাঁ, এই জায়গাটা একদম জিপলাইনটা একদম বাঞ্জি জাম্পিংটা একদম হাই পয়েন্টে। চলো। কিছুক্ষণ দাঁড়িয়ে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসগুলো একটু দেখলাম, কিন্তু এইসব করতে হলে আপনার সারাটা দিন সময় নিয়ে আসতে হবে, কেন প্রচুর লাইন আছে। আমরা একটু জিজ্ঞেস করেছিলাম জিপ লাইনিংয়ে, বাঞ্জি জাম্পিংয়ে, আমাদের আগে আরও 20-25 জনের লাইন আছে। তাই আর এখানে বেশি সময় নষ্ট না করে এবার আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে রওনা দিলাম। ব্রিজ নামবে না, ঠিক আছে। পাইন গাছে দেখো কত পাইনের গোটাগুলো আছে। ক্লাউডস, মেঘালয় ট্রুলি না, ভ্যালিটা কি পিসফুল। ওয়াও, বার্ডস অলসো দেয়ার। এই রুটটা যাচ্ছে ভিসলিং ভিলেজের দিকে, এখান থেকে ঘন্টাখানিক লাগবে যেতে। ভিসলিং ভিলেজ সম্পর্কে আপনাদেরকে বলে রাখি, মেঘালয়তে একটা গ্রাম আছে, ওই গ্রামে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ হয় না, কোনো ওদের স্ক্রিপচারও নেই। ওরা হুইসেলে ডিফারেন্ট টাইপস অফ হুইসেল দিয়ে একজন আরেকজনকে কমিউনিকেট করে, আর সবার নামও ওই হুইসেলের মতোই সবার নামটা। তো ওই গ্রামের ফুল কমিউনিকেশনটা ওই হুইসেল দিয়েই হয়, তাই ওটাকে ফেমাসলি বলা হয় হুইসলিং ভিলেজ। এটা একবার নেট জিও ওয়াইল্ডে দেখেছিলাম, তো যাওয়ার ইচ্ছে আছে, এবার মনে হয় না হবে করে। আগামী নেক্সট ট্রিপে এসে একবার নিশ্চয়ই এই ভিলেজে যাব। কালকের থেকে আমরা মেঘালয়ের ট্রিপে আছি, কিন্তু একটা কথা না বললেই নয়, সত্যি তো ইন্ডিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিলং এখানেই যে এই স্টেটই আছে, সেটা তো এই নর্মাল যে ভিলেজগুলো দেখেই তো বোঝা যাচ্ছে। এত ক্লিন, এত ওয়েল মেনটেন্ড, সত্যি প্রতিটা গ্রামেই দেখলাম বাড়ির সামনে ওরা ডাস্টবিন ইউজ করেছে, কোনো জায়গায় কোনো নোংরা আবর্জনা, প্লাস্টিক প্যাকেটস এইসব কিচ্ছুই করা নেই। যেমন শিলং শহরটাও দেখলাম, আর তেমনি দেখুন এই বিভিন্ন গ্রামগুলো।
একটা গ্রামে আমরা কিছু নোংরা দেখলাম না। পুরোপুরি মেঘের মাঝখান দিকে যাচ্ছি আমি। অলমোস্ট ঘন্টা দেড়েক হবে আমরা জার্নি শুরু করেছিলাম শিলং থেকে। এখন আমরা শহরাতে এসে পৌঁছে গেছি। মেঘগুলো দেখতেই বোঝা যাচ্ছে শহরা এসে গেছে। This might be a village, na? Village. So clean village. Actually, the one. চারিদিকে যেদিকে দেখছি শুধু মেঘ আর মেঘ। আজকে নাকি সকালেও এখানে বৃষ্টি হয়েছিল, তার জন্যই এত মেঘ। মেঘ যাচ্ছে, এটা ফিল করা যাচ্ছে, প্রচুর মেঘ। সত্যি ক্যামেরায় জাস্টিস হচ্ছে না। Wow, look at here. Enjoying? মেঘের মাঝখান থেকে এত সুন্দর রাস্তা ক্রস করে এবার ফাইনালি আমরা আজকে আমাদের দিনে ফার্স্ট স্টপ গার্ডেন অফ কেভসে এসে পৌঁছেছি। টিকিটটা এখন করে নেব। এখানে অ্যাডাল্টদের জন্য টিকিট হচ্ছে 100 রুপিস আর বাচ্চাদের 50 রুপিস। আর এখানে ভেহিকলস পার্কিংয়ের আলাদা চার্জেসও নেই। এই ফুল গার্ডেন অফ কেভসটা ঘুরে দেখতে আমাদের ঘন্টা দুয়েক সময় লাগবে। এই গার্ডেনের মধ্যে 11টা মতো স্পট আছে, এটা ফার্স্ট স্পট। ট্রাভেল চিপের কেভ এটা, এই দেখো। আর জলগুলো পড়ছে দেখো কিরকম টপ টপ করে, দেখছো? ন্যাচারাল স্প্রিং। এখন বৃষ্টি হচ্ছে না, তাও দেখুন এখানে টপ টপ করে জল পড়ে যাচ্ছে। ন্যাচারাল এই ন্যাচারাল ওয়াটার ফলও আছে। একদম ন্যাচারাল না, Very nice. জঙ্গলের মধ্যে। Yeah. Sound of the stream. very Yeah. nice. And some water falling on us. Huh. Drops of water falling on us. Though it's not raining, but it's water. Some spring. Very
very pleasant moment. Artificial sound of our music. Not be present. Notice this too? It is natural washroom. You can take shower. হাঁটতে হাঁটতে একটু পর পরে এমন স্ক্রিন দেখতে পারবো, ন্যাচারাল স্ক্রিন। বাবা ডিপ দেখো, ওয়াও, দিস ইজ ট্রু অ্যাডভেঞ্চার। মাথা দেখে আর পাহাড় থেকে চুই চুই জলগুলো আসছে, যাকে ভেতরে লাইটটা দেওয়া আছে, নাহলে ফুল অন্ধকার হতো এটা। ফুল অ্যাডভেঞ্চার করে দেখছি। দেখুন এইগুলোতে কেমন করে জল বেরোচ্ছে, Hello. দেখছো? হ্যাঁ বলো। দেখুন পুরো মাথা ব্যান্ড করে করে যেতে হচ্ছে। ওয়াও, দেখে দেখে আসবে, আস্তে আস্তে নামো, নেমে আসো, নেমে আসো, নেমে আসো। লাইট না দিলে পুরো ডার্ক হতো। হ্যাঁ ঠিকই বলেছেন। দেখো টপ টপ করে জল পড়ছে, এগুলো স্লিপে স্লিপে। মাঝে মাঝে অনেকবারই ক্যামেরা বন্ধ করতে হচ্ছে, কেন ওইসব জায়গাতে এতই অ্যাডভেঞ্চার, যেমন এই স্টিপ সিঁড়িটা ছিল, ওখানে আদারওয়াইজ ওঠা মুশকিল যদি ক্যামেরা হাতে থাকে। এবার যাচ্ছি আমরা স্পট নাম্বার 6 এর দিকে। পুরো মেঘের মাঝখানে হাঁটছি, দেখুন মেঘগুলো চলে এসছে। একটু পরপর নেচারের ওয়াটারফলসগুলো আছে। Wow, it's nice.
ওয়াটারফলের নিচে দাঁড়িয়ে আছি কিন্তু ভিজছি না। জানেন এই যে পাহাড়টা আমাকে বাঁচিয়ে নিচ্ছে, আর এই জলের ছিটাগুলো মুখে এসে পড়ছে না, একদম রিফ্রেশিং লাগছে। কি যে দারুণ এক্সপিরিয়েন্স, বলে বোঝাতে পারবো না। জঙ্গলের মধ্যে থেকে যেতে যেতে অনেক জায়গাতে আপনি ওয়াশরুমও পেয়ে যাবেন, আর বসার জায়গাও আছে। যদি কেউ রেস্ট করতে চায় একটু সময় রেস্টও করে নিতে পারবে। ওয়াও, মিস হয়ে যেত না এলে। দেখো এখানে সবাই সুইমিং করছে। দারুণ। লাইফ জ্যাকেট কি এখানে আছে? এখানেই বলে নাকি? এমন এক্সপিরিয়েন্স আর লাইফে কোনোদিন হয়নি সত্যি। পাহাড়ের রাস্তায়, ছোট ছোট রাস্তায়, মেঘের কোলে, আঁকা বাঁকা রাস্তায়, একবার উপরে একবার নিচে, উফ কি দারুণ যে এক্সপিরিয়েন্স। একবার না আসলে বুঝবেন না। একবার শিলং এলে গার্ডেন অফ কেভসটা ঘুরেই যাবেন। এইসব সিঁড়ি দিয়ে আমি চড়ে চড়ে এলাম, এবার এক্সিটের দিকে বেরোচ্ছি। দেখুন পুরো জঙ্গলের রাস্তায় আর মেঘের কোলে ধীরে ধীরে আমরা এখন বেরোচ্ছি। দারুণ একটা অভিজ্ঞতা হলো। কি টায়ার্ড হয়ে গেলি? শেষ বলি শেষ নয়। এখন যে নেক্সট স্পটে যাচ্ছি, এখানে যাওয়ার জন্য এই ব্যাম্বু ব্রিজ হয়ে আমাদের যেতে হবে। অনেক লম্বা এই ব্যাম্বু ব্রিজটা। আরে বাবা, এটা দেখতে হবে ন্যাচারাল। এখন যে স্পটে এসছি, এখানে পাথরের মাঝখান থেকে জল বেরোয়। এই জলটা নাকি এখানে লোকাল মানুষরা ইউজ করে, মেডিসিনের ভ্যালু আছে নাকি। মিঠা মিঠা পানি। অল্প জলটা খেয়ে দেখলাম, খুব ফ্রেশ, মিনারেল ওয়াটার থেকেও হালকা, আর একটু মিষ্টি মিষ্টি ভাব আছে জলের মধ্যে। শেষ হচ্ছে না, এই ফাইনালি মনে হয় এবার আমরা বেরোচ্ছি। এটা নেচার একটা ব্যাম্বু ব্রিজ, এখান থেকে দেখুন ফুলি ব্যাম্বু দিয়ে বানানো। আচ্ছা, ওই তো এইদিকে দেখে এইদিকে করে যাব। ফাইনালি লাস্ট স্পটে এসে গেছি। এটা হচ্ছে একটা হার্ট শেপ, পাথরের মধ্যে আছে। এটাই লাস্ট স্পট, স্পট নাম্বার 11।
গার্ডেন অফ কেভস থেকে বেরিয়ে নেক্সট স্পটে যাওয়ার সময় রাস্তায় এমন একটা দৃশ্য দেখে না দাঁড়িয়ে পারলাম না, তাই আমরা দাঁড়িয়ে গেলাম। দেখুন কি সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে আমরা একটা স্বর্গতে আসছি। শিলং থেকে শহরে আসার আমাদের এই জার্নিটা আর গার্ডেন অফ কেভসের ব্লগটাই অনেকটাই লম্বা হয়ে গেছে, তাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর সারাদিন বাকি আমরা কী না কী করি সেসব অন্য একটা ব্লগে তুলে ধরবো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। বাই বাই।